আপনি যদি আপনার রিসার্চ ওয়ার্কটি ভুল জার্নালে সাবমিট করেন, সেই ক্ষেত্রে কিন্তু মাসের পর মাস ওয়েট করার পরও ডেস্ক রিজেকশন আসতে পারে। অনেক রিসার্চাররা জাস্ট ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখে অথবা পরিচিত যে জার্নালগুলো আছে সেগুলোতেই তাদের রিসার্চ ওয়ার্কটি সাবমিট করে। এই ক্ষেত্রে দুটি সমস্যা হয়। এক, স্কোপ মিসম্যাচ হয়, অথবা আপনি যে জার্নালে সাবমিট করলেন সেই জার্নাল আপনার টপিকটা কভার করে না। এই ক্ষেত্রে কিন্তু ডেস্ক রিজেকশন নিশ্চিত। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি এআই টুল সম্পর্কে জানাবো যেটার মাধ্যমে আপনারা খুব ইজিলি আপনার টপিককে অ্যালাইন করে এমন সব জার্নাল পেয়ে যাবেন, অ্যান্ড অলসো তাদের যে ডিউরেশন মানে কতদিনের মধ্যে তারা আপনার ব্যাপারে অ্যাকসেপ্টেন্স নোটিফিকেশন দিবে, এটাও কিন্তু আপনি জেনে যেতে পারবেন। সো চলেন আমি আপনাদেরকে ল্যাপটপেই দেখাই কিভাবে আপনি আপনার যেই টপিক সেটার সাথে অ্যালাইনড জার্নালগুলো খুঁজে পেতে পারেন। সো প্রথমেই গুগলে গিয়ে আপনি লিখবেন জার্নাল ফাইন্ডার এলজেভিয়ার। সো ১ম যে ওয়েবসাইটটা আছে সেটাতেই যাবেন। যাওয়ার পর এখানে আপনি আপনার যে টপিকটা আছে সেটাই জাস্ট কপি করে এখানে পেস্ট করবেন। আচ্ছা, এই যে টপিকের নামটা আমি টাইটেলটা কপি করলাম অ্যান্ড দেন এখানে পেস্ট করে ফাইন্ড জার্নালস। আচ্ছা, এই যে এখানে কিন্তু জার্নাল অলরেডি চলে এসেছে। আমরা যদি দেখি আ এখানে কিন্তু ইমপ্যাক্ট ফ্যাক্টরটাও শো করে। ইমপ্যাক্ট ফ্যাক্টর দিয়ে আপনি বুঝবেন যেটার ইমপ্যাক্ট ফ্যাক্টর বেশি ওটা তুলনামূলক বেটার জার্নাল আরকি। সো আমি আরেকটা জিনিস একটু বলি, আপনি চাইলে ব্যাপারটাকে ওপেন অ্যাক্সেস এও সাবমিট করতে পারবেন অথবা সাবস্ক্রিপশন এও। ওপেন অ্যাক্সেস করলে আপনাকে যে পাবলিকেশন কস্ট সেটা বেয়ার করতে হবে। অ্যান্ড আপনি যদি ওপেন অ্যাক্সেসটা অফ করে সাবস্ক্রিপশনটা নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ধরনের পাবলিকেশন চার্জ সেটা বেয়ার করতে হবে না। অ্যান্ড আমরা একটু দেখি, যেমন এখানে যদি দেখেন এই ব্যাপারে কিন্তু এই জার্নালে কিন্তু শুধুমাত্র ওপেন অ্যাক্সেস আছে, কোনো ধরনের সাবস্ক্রিপশন সিস্টেম নেই। এখন আপনি চাচ্ছেন সাবস্ক্রিপশন সিস্টেম আছে এমন জার্নালগুলো দেখতে, অর্থাৎ আপনি পাবলিকেশন কস্টটা বেয়ার করতে চাচ্ছেন না। সো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এটা অফ করে দেন, জার্নাল দ্যাট অফার ওপেন অ্যাক্সেস। অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু আপনি সাবস্ক্রিপশন আছে এমন জার্নালগুলোই পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু আমাদের একটা ছিল যেখানে কোনো সাবস্ক্রিপশন সিস্টেম নেই। সেটা ছিল বাট সেটা এখন শো করছে না। সবগুলোই কিন্তু সাবস্ক্রিপশন সিস্টেম আছে এমন আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিতেই জার্নালটা সাবমিট করতে পারবেন। আর আরেকটা বিষয় আমি বলেছিলাম যে আপনারা জানতে পারবেন কতদিনের মধ্যে আপনার ব্যাপারটা অ্যাকসেপ্টেন্স টু পাবলিকেশন হবে। সো এখানে কিন্তু শো করছে এই জার্নালটা 8 ডেজ এর মধ্যেই অ্যাকসেপ্টেন্স টু পাবলিকেশন এ যাবে। অ্যান্ড সাবমিশন করার ৩ দিনের মধ্যে আপনি তাদের ডিসিশনটা জেনে যাবেন, ফার্স্ট ডিসিশনটা। এরপরে এটাতে যদি দেখি এটাও ক্ষেত্রে ফার্স্ট ডিসিশন জানাতে ১২ দিন টাইম নিবে, আর এটা ওরা ইনফর্ম করেনি যে কতদিনে পাবলিকেশন এ যাবে। এরপরে এটার ক্ষেত্রে যদি দেখি 8 ডেজ এ পাবলিকেশন পর্যন্ত যাওয়ার অ্যাকসেপ্টেন্স এর নোটিফিকেশনটা দিবে, অ্যান্ড ৩ দিনের মধ্যে আপনি ফার্স্ট ডিসিশনটা জানবেন। সো এভাবেই আপনি কিন্তু আপনার টপিকের সাথে অ্যালাইন করে এমন জার্নালগুলো খুঁজে পেতে পারেন। আর এই টুলটা কিন্তু যেন তেন কোনো টুল নয়। এটা Elsevier কর্তৃক তাদের নিজস্ব তৈরি করা একটা এআই টুল, যেটার মাধ্যমে আপনি জার্নাল সহজেই আপনার টপিকের সাথে অ্যালাইন করা জার্নালগুলো খুঁজে বের করতে পারবেন। অ্যান্ড এখন আপনি